ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আর দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। হযরত ইউসুফ বলেন, কেন রে ভাই? এরা কেউ বাপ যে আপনার কথা বললো না। জোর করে ইউসুফের পা দুখানা ধরে বাবা মাটিতে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে নুরানি চেহারা নিয়ে নুরানি সরে নিয়ে বাপ যে দাঁড়াস করে বাপ যে মাটিতে পড়ে গেলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে মুখে হাত দিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপালটা ফেটে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করে বলেন, ওগো আমার ভাইরা, হঠাৎ করে কেন তোমরা আমার পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও? ওরে ভাই, আব্বার কাছ থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলা তোমরা মহব্বত করতে করতে, আর সেই ভাইয়ের পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও। ইউসুফের ভাইয়েরাও কেউ বাপজি কথা বললো না, তারা সবাই জঙ্গলে ফেলে দিয়া সুজা বাপজি তারা 10 জনে আরো গভীর জঙ্গলে বাপজি দৌড়ে চলে গেল। হযরত ইউসুফ নবী বাপজি দৌড়াতে পারে নাই, ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা কেন আমাকে ফেলে দিয়ে চলে গেলে? ইউসুফের ভাইয়েরা কেউ ঘুরে তাকালো না। ইউসুফ নবী চিন্তা করলেন, এখান থেকে পেছন পেছন যাওয়া যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার মনে হয় ভাইয়েরা ঘুরে আসার পথে আমাকে হয়তো তারা নিয়ে যাবে। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখে নাও। ইউসুফের ভাইয়েরাও ঘন্টা খানিক পর বাপ যে তারা সবাই মিলে ফিরে আসলো। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও তাদের হাতে বাপজি একটা করে লাঠি রয়েছে, ডাল রয়েছে। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও আঙুল সমান সমান বাবা ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বাপ যে কাটাতে চাহানো ছিল। ওই কাটানা ডাল বাপজি তারা 10টা ভাই ইউসুফকে বাপজি এসে চারিদিকে গোল করে ঘেরাও করে বসে মরলাম, দাঁড়িয়ে গেল। ইউসুফ বলেন, গো ভাই তোমরা আমার দিকে অমন করে কেন তাকাচ্ছো? মালাও মানুষ মানুষকে যখন বাপজি মেরে ফেলতে যায়, জবাই করতে যায়, যে ব্যক্তিকে জবাই করতে যাবে ওই ব্যক্তির বাপজি চেহারার দিকে বাপজি দেখে ভয়ঙ্কর লাগে, তার মস্তিষ্ক বাপজি মন মেজাজ বাপজি ঠিক থাকে না। ইউসুফ নবী বলেন, আমি ভাইদের দিকে দেখলাম ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ নবী বলেছিলেন, ওগো আমার ভাইয়েরাও তোমরা আমার পা দুখানা ধরে মাটিতে ফেলে দিও। তোমরা গভীর জঙ্গলে যাওয়ার পর কাটাওয়ালা ডাল নিয়ে কেন তোমরা আমাকে গোল করে ঘেরাও করে কেন দাঁড়িয়ে আমার দিকে কেন অমন করে কেন দেখছো? বলো শোভন বলে, তোকে বলে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। হযরত ইউসুফ বলেছিল, ভাই গো এ স্বপ্নের কথা কি বললো? বলে, আমি শুনেছি প্রাচীনের আড়াল থেকে। ডাক দিয়ে বলল, ভাই ছলে বলো কৌশলে তোকে আমরা মাঠে নিয়ে এসেছি প্ল্যান করে তোকে জবাই করার জন্য, আর বেঁচে রাখবো না। এই বলে ইউসুফের বাপজি মুখের উপরে সমন বলে ভাইটা বাপজি দৌড়ে গিয়ে কাঁটাওয়ালা ডালটা বাপজি সপাং করে মেরে দিল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে উঠলেন। তার 9টা ভাই নয় 8টা ভাই, শুধু এহুদ বড় ভাই বাদ দিয়ে সব ভাইগুলো বাপ যে তারা 9 জনায় কাটানা ডাল দিয়ে ইউসুফকে মেরেছিল। ইউসুফ নবী মাটিতে হামাগুড়ি দেয় আর কাদা আর বলো, ভাই আমি আর নবী হব না, আমি উচ্চ সম্মানের অধিকারী হব না। ওগো ভাইরা তোমরা আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে বলবো যেন তোমাদের মধ্যে থেকে আমার আব্বা যেন দোয়া করে দেয়, তোমরা যেন উচ্চ সম্মানের অধিকারী হয়ে যাও। হযরত ইউসুফের ভাইরা বাপজি বলল, না না আমরা তোকে জিন্দা রাখবো না, শেষ করে ফেলবো। যাহাতে বাপজি ইউসুফকে মারতে মারতে গোটা শনি দিয়ে বাপজি আপনার রক্ত বেরোতে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন, তার বড় ভাই এহুদ কাঁটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছে, তিনি তো মারে নাই। ইউসুফ নবী হামাগুড়ি দিয়ে দিয়া বড় ভাই এহুদের পা দুখানা ধরে বলেছিল, ওগো আমার বড় ভাই আমি তো এমন কোন অন্যায় করে নাই, ওগো আমার ভাই শুধু একটা অপরাধ স্বপ্নের কথাটা আব্বার কাছে বলা,
ওগো আমার ভাই, দয়া করে তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার মনে হয় তোমার কথা ওরা শুনবে, আমার কথা শুনে না। হযরত ইউসুফের বাপজি বড় ভাই ডাক দিয়ে বলেছিল, ভাইরা ছোট ছেলে ইউসুফকে তোমরা মেরো না। এরা বলল, ভাই যদি ইউসুফের কটেনে কথা বলো তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার দেখানো হবে। ইউসুফের বড় ভাই দেখলে তো শুনবে না, এরা মেলে ফেলবে। ইউসুফের বড় ভাই আল্লাহর কাছে মনে মনে ভাবছে, দোয়া চাইলেন, আল্লাহ বুদ্ধি দাও। হযরত ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ছেলের ভাইয়েরা শুনে নাও, আমরা যেমন তেমন লোকের বেটা নয়, আমরা হচ্ছে পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তান। ওগো আমার ভাইয়েরা, আমাদের ছোট ভাই ইউসুফ কোনো অন্যায় করেনি, আমরা ওই উচ্চ সম্মানের অধিকারী হবে বলে আমরা কৌশল করে নিয়ে সেকে মারতে এসেছি। ওগো আমার ভাইয়েরা, ইউসুফকে মারলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব, আমরা সবাই জাহান্নামের রাস্তায় চলে যাব। এই আমার ভাইয়েরা, ইউসুফকে না মেরে আমার আব্বার একটাই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যেন আব্বার চোখের আড়াল যেন হয়ে যায়, এটাই তো বলে। হ্যাঁ, এই জন্যই তোকে মেরে ফেলছি। বলে না মেরে কি আর আড়াল করা যায় না? হযরত ইউসুফের বড় ভাই বললেন, ক্বালা কাইলু মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরা শুনে নাও, আমরা ইউসুফকে জবাই করব না। লা তাকতুল ইউসুফা, ইউসুফকে আমরা কতল করব না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা দেখব এর জঙ্গলের ভিতরে কোন জায়গায় ইদারা পাওয়া যায় কিনা। আরবিতে ইদারাকে বাবজি জুব্বুন বলা হয়। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বলেছিল আইয়াকুলাহু জীবো, আমার ভয় হতেছে নেকিড়া বাগে আমার ইউসুফকে খেয়ে নেবে। ওগো আমার ভাইয়েরা, আব্বার ওই কথা থেকে আমরা একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছি। এরা সবাই মিলে মার বন্ধ করে দিয়ে বাবজি তার বড় ভাইয়ের কথা শুনছিল। বলে, এমন কি মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছে বলো ভাই? বলে, আমরা ইউসুফকে ইদারায় ফেলার পূর্বে আমরা ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নেব। জামা খুলে নিয়ে আমরা ইউসুফকে গর্তে ইদারায় ফেলে দিয়ে, আমাদের কাছে প্রায় 50-60টা ছাগল দুম্বা রয়েছে। আমার আব্বা জান প্রতিদিন গণনা করে ছাড়েন, আর প্রতিদিন গণনা করে বাড়িতে নেয় না, হিসাবই তো নেয় না। তাই ভাই গো, আমরা একটা সবচেয়ে পাতলা দুবলা ছাগলটাকে জবাই করে সেই ছাগলটার বডিটা দূরে আমরা পুঁতে রেখে আসবো। যেখানে রক্ত পড়বে ওই জায়গায় আমরা জামাতে রক্ত মাখিয়ে নিয়ে গিয়ে আব্বাকে বলবো, আব্বা সত্যি সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। আপনি বলেছিলেন ইউসুফকে খেয়ে নিয়েছেন, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। আমরা বলবো, রানের প্রতিযোগিতা নাম দিয়ে দৌড়াতে গিয়েছিলাম, আপনার ছেলে ইউসুফ দৌড়াদৌড়িতে নাম দেয়নি। হঠাৎ করে পেছন দিক থেকে দেখলাম ইউসুফ ভাই বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো। আমরা দেখলাম ইউসুফ ভাইকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ওগো আমার ভাইয়েরা, আব্বাকে বলবো ইউসুফ ভাইকে নেকড়ে বাঘের মুখ থেকে টানতে গিয়ে টানাটানি করে ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেছে, আর জামাটা খুলিয়ে চলে এসেছে। আব্বা মেনে নিবে? এরা বলল, কথা তো মন্দ বলনি। ওরা বলল, ভাই এই জঙ্গলে ইদারায় ফেলবে ইউসুফকে, ইদারায় যদি পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে। ওরা আলোচনা করছে সবাই, যদি পানি না থাকে তাহলে ইউসুফ, ওখানে সাপ পিছু থাকবে, তাতে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। ওগো আমার ভাইয়েরা, যদি সাপ পিছু নাও থাকে উজা ভীতু তো ভয় মারা যাবে। আর যদিও না মারা যায়, আমরা যে ইদারায় ফেলেছি এটা আব্বাকে তো বলবো না, আব্বা জানবে বাঘে খেয়ে নিয়েছে। আর
এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, মিশরের লোকেরা যাতায়াত করে, বণিকের দল, ব্যবসায়ী লোকেরা। ওগা আমার ভাইয়েরা, ওরা যদি ইদারা যদি চেঁচামেচি শুনে যদি ইউসুফকে পায়, তাহলে মিশরের লোক তুলে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দেবে। তাহলে ইউসুফ আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না, আব্বাও দেখতে পাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে। এরা সবাই ইউসুফ নবীর বড় ভাইয়ের কথাতে রাজি হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের শরীর থেকে বাপজি জামাটা তারা সবাই মিলে ধরে খুলে নিল, বুদাম টুদাম কে করে। খোলার পরে ইউসুফ নবী আলাইহিস সালাম তার মাজাতে বাপজি তার ভাইরা দড়ি বাঁধলো, যেন পালিয়ে না যায় হাত থেকে ছুটে। রাস্তায় বাপজি জঙ্গলে ইদারা খুঁজতে খুঁজতে রাস্তার ধারে 4-5 হাত দূরে রাস্তা থেকে একটা ইদারা দেখতে পেল। ইদারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি ফেলে দিচ্ছে। ইউসুফ নবী এইভাবে হাত দিয়ে ইদারার কাঁধাকে আঁকড়িয়ে ধরলেন। এর ভাইয়েরা ছুটাতে পারছে না, কারণ বিশ্ব নবী বলেন এক একটা নবীর এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীর 2 হাতে 50টা নয় 4000 যুবকের দুনিয়ার শক্তি নবীদের হাতে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি হযরত ইউসুফের হাতকে বাপজি তারা ছুটাতে পারে না। ওরা পাথর তুলে ইউসুফের আঙ্গুলে তারা মারলো, হাতটা ছেড়ে দিলে ইউসুফকে ইদারায় ফেলে দিল। ইউসুফ ডাক দিয়ে বলে, ওগো আমার ভাইরা, আমাকে ইদারায় ফেললে কেন? আমার আব্বা জান আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারবে না। বলে, আমার আব্বা জান আমার জন্য কাঁদলে কি করবা? আমার আব্বা যে বড্ড কষ্ট পাবে আমার জন্য। ইউসুফের ভাইরা তারা বললো, তুই একাই বেটা আছিস নাকি? আমরা কি বেটা নয়? ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় থেকে গেলে এরা বাপজি এশার সময় বেশ একটু অন্ধকার ঘুটঘুটে নেমেছে। হযরত ইউসুফের ভাইরা রক্ত মাখা জামাটা নিয়ে বাপজি তারা সোজা চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালামের দরবারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বারবার বাপজি আপনার রাস্তার দরজায় বাপজি তাকায় আর দেখে যে ইউসুফ কেন আসে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা দেখলেন তার ছেলেরা সবাই মিলে বাপজি চলে এসেছে, ইউসুফকে দেখা যায় না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ইয়াকুব নবী, ওগো আমার ছেলেরাও, আমার ছেলে ইউসুফকে কেন তোমাদের কাছে দেখা যায় না? এরা সবাই দূর থেকে বাপজি কান্না করতে করতে অভিনয় করে এসেছিল। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমরা মিথ্যা কথা বলি না, আপনি যা বলেছিলেন আপনার ছেলে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল, ওগো আমার ও ছেলেরা শুনে নাও, আমার ইউসুফকে খেয়ে নিয়েছে বলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলল, ওগো আমার ছেলেরা, ইউসুফকে খেয়েছে তার প্রমাণ কি? বলে, বাবা এই দেখেন ইউসুফের শরীরের জামা খানাও টানাটানি করে জামাটা চলে এসেছে, রক্ত লেগে আছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নিয়ে বাবা এইভাবে বাপজি 60 করে বাপজি আপনার দেখলেন। দেখার পর বলেছিলেন, ওগো আমার ছেলেরা, আমার মনে হয় যে বাঘটাতে আমার ইউসুফকে খেয়ে চলো। শুনে না বাবা, আমার মনে হয় ওই বাঘটা গোটা জঙ্গলের মধ্যে সবচেয়ে শিক্ষিত বাঘ। এরা বুঝতে পেরেছে, আব্বা বিশ্বাস করছে না। বলে, আব্বা এখানে আবার শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন? বলে, বাবা আমার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামাটা খুলেছিল, বুঝি খুলে রেখেছিল। বলে, আব্বা তা খুলবে কেন? বলে, জামাটা ছিঁড়া নেই, বাগে খেলে হাত দিয়ে খামচা মেরে ধরে ফাড়বে, এই জামা তো ফাড়া নেই, ছিঁড়া নেই। তা আমি ভাবছি যে নিশ্চয় মনে হয় বাঘটা শিক্ষিত বাঘ। এরা বললে, আব্বা রক্ত দেখে বুঝতে পারেন নাই?
ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাম নাকের গুড়িতে নিয়ে গিয়ে বাপ যে শুনলেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বাবা এই জামাতে যে রক্তটা লেগে আছে এটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। বলে, কেন রে বাবা? বলে, রক্ত ইউসুফের শরীরের রক্ত নয় আপনি বলছেন? বলে, হ্যাঁ। আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আজ যদি জামাতে যদি ইউসুফের রক্ত থাকতো তাহলে আমি খুশবু শুনে বুঝতে পারতাম। বলে, আব্বা কেমন করে বুঝতে পারতেন বলুন? ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফের তখন বয়স মাত্র 4 বছরের বাচ্চা। ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের শরীর থেকে বাপজি আপনার নয় আঙুল খানা কেটে গিয়েছিল, আঙুল কেটে রক্ত বেড়ে গিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে এসেছিলেন, এসে বলেছিলেন, আব্বা আমার আঙুল খানা কেটে গিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইয়াকুব নবী বললেন, বাবা দেখে আমার ইউসুফের আঙুল খানাও। ইউসুফের আঙুলটা নিয়ে মুখের গুড়িতে নিয়ে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবা ওই ফু দেওয়ার সময় তার রক্ত থেকে রে বাবা মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই বাবা, আজ যদি ইউসুফের শরীরের যদি রক্ত হতো সেই দিনকার মতো গন্ধ খুশবু আজও পেতাম। তাই আমার মনে হয় আমার ইউসুফকে খাই নাই। বাবা তোমাদেরকে অনুরোধ করছে, বললো আমার ইউসুফকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম কে কোথায় লুকিয়ে এসেছো বললো? এরা সকলই বাপ যে মিথ্যা কথার উপরে অটুট হয়ে থাকলো। তারা বললো, আব্বা আমরা নবীর সন্তান, আমরা যাত্রার সন্তান নয়, আমরা মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলে আর পৃথিবীর বুকে বেঁচে নাই, বাঘের পেটে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ইয়াকুব নবী বললেন, বাবা সবুর করা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আর আল্লাহ সবুরকারীদেরকে বেশি ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফের ভাইরা ওরা বলেন, আমরা দেখলাম আব্বার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। ওই যে শুরু হলো পানি গড়া, আর এই পানি বাপজি পড়া আর বন্ধ হয় নাই। এরা সারা রাত চিন্তা করেছে আর ইউসুফ আর বেঁচে নাই। সকালবেলায় বাপজি তারা ওই ইদারার কাছে গিয়ে ডাকছেন, ইউসুফ ইউসুফ। ইউসুফ ভাবলেন মনে হয় আমার ভাই ভুল বুঝে আমার কাছে এসেছে, আমাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাবে। ডাক দিয়ে বলল, ভাই গো আমি তো ইদারাতেই তো আছি, আমাকে উঠাতে এসেছো? সাথে হাতে বললো, তুই এখনো মরিসনি? তুই মরিয়াছিস না বেঁচে আছিস তা দেখতে এসেছি। বলে, আমার আব্বা জান আমার জন্য কাঁদছে না? ওরা সবাই মিলে বলল, আব্বা তোর কথা একটিবারও জিজ্ঞাসা করেনি। ইউসুফ বলছেন, আমি আরো আঘাত পেলাম। ওরা যে আমাকে মেরে ফেলে দিয়েছে এ যা দুঃখ পেয়েছি, এর চেয়ে বেশি দুঃখ পেলাম যখন আমার ভাইয়েরা বলল যে তোমার আব্বা একটিবারও খোঁজ নেয়নি, কথা বলেনি তোমার। ইউসুফ আলাইহিস সালাম ইদারায় থাকলেন, ওরা ভাইয়েরা চলে গেল। পরের দিন আবার এসেছে, আবার এসে ডাকছে, এসো এসো এসো। বলছেন, ভাই আমি আজও মরি নাই, আজও জিন্দা আছি। এরা চিন্তা করছে মরছে না কেন? সঙ্গে সঙ্গে বাপজি তারা তাকিয়ে দেখলো পাশে বাপজি একটা পাথর। কোন মুফাসসিরিন কেরাম লিখেছে, ইবলিস শয়তান বাপজি মানুষ রূপ ধরে চলাফেরা করত। এখন আমরা দেখতে পাচ্ছি না। আর শয়তান বাপজি এখন আর মানুষ রূপ ধরা লাগে না, এখন মানুষই শয়তান হয়ে যাচ্ছে। আমরা অনেকে বাপজি মানুষ শয়তানকে হার মানাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবা শয়তান এসে বলছে, এই তোদের এই ছোট ভাই ইউসুফকে মারতে পারবি না? একটাই মারা রাস্তা, বলে কি? বলে ওই যে পাথর তুলে দেই দ্বারা ফেলে। বুখারী শরীফের বাপজি সারা ফাতুহুল বাড়িতে এই পাথরের কথাটা এসেছে।
ইউসুফের ভাইরা 10টা ভাই বাপজি খুব কষ্ট হচ্ছিল পাথরটা উঠাতে। পাথর তুলে যখন ছেড়ছে দাঁড়ায়, ওরা বলেছিল ভাই পাথর ফেলে দিলে চাপটা হয়ে মারা যাবে, না হলে ফ্র্যাকচার হয়ে মারা যাবে, এ পাথরের চাপাতে আর বাঁচা সম্ভব নয়। ইউসুফ নবী নিচু থেকে কাঁদেন আর বলে, লোক আমার ভাইরা, আমার মাথার উপরে পাথর ফেলো না, আমি মরে যাব। ওর ভাইরা শুনলো না, পাথর বাপজি ছেড়ে দিয়েছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বলছে, ওরে বান্দা, আমি শুধু ইউসুফকে উচ্চ সম্মানের অধিকারী করব তা নয়, ওকে নবী করার সাথে সাথে আমি মিশরের একজন বিখ্যাত দামি বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে না যে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে, আর আল্লাহ ডেকে বলছেন, জিবরিল, আমার ইউসুফ নবীর মাথাতে পাথর পড়ছে, ওর মাথায় পাথর পড়ার আগে তুই হাত দিয়ে ধরে পাথরটা ইউসুফের পায়ের তলে জান্নাতে চেয়ার বানিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাত বেড়ে পাথরটা ধরে চেয়ার তৈরি করে দিয়েছে। ইউসুফ নবী বলেন, ভাই তুমি কে গো, আমার উপকার করলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ভাই আমি আপনার বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আর ভয়ের কোনো কারণ নাই, বলুন আলহামদুলিল্লাহ। আর ভয় লাগবে ইউসুফকে? বলে ভাই সময় হলি চলে যেতে হবে। এরা পাথর মেরে বাপজি বাড়ি চলে গেছে। ওরা আলোচনা করছে আর সাড়া পাওয়া যাবে না। ইউসুফের ভাইয়েরা ইদারায় যাওয়ার আগে কেতাবে লিখেছে বাপজি, মিশরের বাপজি 8টা লোক, তারা কেনান শহর দিয়ে বাপজি ব্যবসা করে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ওদের মধ্যে বাপজি কয়েকটা লোককে পিপাসা লেগেছে। পিপাসা লেগেছে তখন বললো, ভাই পানি তো নেই আমাদের কাছে, এই জঙ্গলে কোনো ইদারা আছে কি দেখো দিদি। ওরা খুঁজতে খুঁজতে সেই ইদারা পেয়েছে যে ইদারা ইউসুফ পড়ে আছে। ওরা বালতি নামিয়েছে দড়ি দিয়ে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ভাই ইউসুফ নবী, আর এখানে বসা লাগবে না, তুমি বালতিতে পা ভরে দাও, দড়িটাকে আঁকড়িয়ে ধরো। ইউসুফ নবী ধরে আছে। এরা বেশ বাপজি কিছুটা তোলার পর দেখছে তার সুন্দর চেহারায় ইদারাটা আলোকিত হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ, আর অর্ধেকটা চেহারা একা আমার ইউসুফ ভাইকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন যে অর্ধেকটা চেহারা একা ইউসুফকে দিয়েছে, আল্লাহর নবী বলে, আমি মেরাজের রাত্রি থেকে আমার ইউসুফ ভাইয়ের চেহারা দেখলাম। আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন, আয়েশা আমি লাল আর আমার ইউসুফ ভাই হচ্ছে সাদাটে। বলুন আলহামদুলিল্লাহ। আর সাদার চেয়ে বাপজি মানুষ লাল কি বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবীর চেহারার প্রশংসা করেছে। এরা 8 জনাই ইউসুফকে তুলে রেখে দিয়ে চারিদিকে গোল করে ঘেরাও করে ওরা চিন্তা করছে, মাওলা এ কার বাচ্চা, এত সুন্দর, এই মানুষ না অন্য কিছু। এরা সময় চিন্তা করছে অবাক দেখে। আর ইউসুফের ভাইরা এসে ডাকছেন ইদারায়, এসো এসো। ও থাকলি তার উত্তর দিবে? ইউসুফের ভাই রুবেন বলছে, ভাই ওই দেখ রে, ওই দেখ ওখানে বসে লোকের ভিতরে। এরা ছুটে চলে গেল। যার পর এ স্বপ্ন বেতাকে দেখেন আমার ভাইরাও, এরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, ভাই একে তোমরা কোথায় পেলে বলাও। ওরা 8 জনের সংখ্যা হলো বাবা 1000 হলে তারা বিদেশি। তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, ভাই আমরা এই ছেলেটাকে আমরা ওই ইদারা হাতে পেয়েছে, গর্তে পেয়েছি। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের এটা কারা ছিল? ইউসুফ নবীর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আমরা চিনি,
এ হচ্ছে আমাদের বাড়ির গোলাম চাকর, বলুন আস্তাগফিরুল্লাহ। এরা বলছে চাকর। ইউসুফ নবী ঠুট লড়ে বলতে চাইছিলেন আমি চাকর নয়, আমি চাকর নয়। সাথে হাতে বাপজি আপনার ইউসুফ ঠুট লড়ে যাহাতে বলতে যাবে, আর সুমন বলে এই গোলাম, ইউসুফ বলছে না, গোলাম তুই যদি ঠুট লড়াইস তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ফাড়া করে ফেটে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব, চুপ করে থাকলেন। দেখি এরা কি করে। বলো ভাই তোমাদের গোলাম তো এই গর্তে পড়ে কেনই দাঁড়ায়? এরা বলল আমাদের গোলাম কাজ করার ভয়ে রাত্রিবেলা পালিয়ে আসছিল, অন্ধকারে গর্ত ঠিক পায়নি, তাই গর্তে পড়ে গেছে। একে বিক্রি করবো নিবা? দাঁড়াই হিমা মাদুদাত কোরআন শরীফে এসেছে, চাঁদের হাম বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি বিক্রি করে দিলে। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন 20 টাকায় বিক্রি করলে এদের 10টা ভাইয়ের 2 টাকা করে ভাগ করতে সুবিধা হলো। এরা চিন্তা করলো যে আর আমাদের চিন্তা নাই, মাথার বুঝাইবের মাটিতে পড়ে গেল। কিনে যখন নিয়েছে এরা মিশরে নিয়ে গিয়ে এমন কাজ করাবে, খাটতে খাটতে শেষ হয়ে যাবে, বেটার কোনোদিন আসতে পারবে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম ওদিকে বাপজি কেঁদেই যায়, তার চোখের পানি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাপজি হারাতে শুরু করেছে। ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন মিশরে। ভাইরা আমার বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি যখন মিশরে হাটে তুললো, ওই বণিকের দলেরা বাপজি যখন তুলেছে সব হাজার হাজার লোকেরা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দেখার জন্য তারা ভিড় করল। ওরা বলল ভাই এই গোলামটা কার? এরা বলল গোলামটা আমাদের। বলে বিক্রি করবা? বলে করার জন্য তো নিয়ে এসেছে। বলে কত টাকা নিবে? বললাও। ডাক দিয়ে বলেছিল ভাই আমরা বেশি নাই, মাত্র 500 দিরহাম টাকাই নিব। ডাক দিয়ে বললো ভাই আমি নিতে রাজি আছি। আর একজন পাশ থেকে বলেছিল ভাই ও 500 টাকা দিয়ে নিলে আমি 1000 টাকা দিয়ে নিব। আর একজন বলেছিল 1000 টাকা দিয়ে ও যদি নেয় আমি 1500 টাকা দেব। আর একজন বলল আমি শুনে না 2000 টাকা দেব। এইভাবে ইউসুফ নবী আলাইহিস সালামের দাম বাপজি বাড়তে লাগলো। লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল, সাথে হাতে বাপজি শত শত কয়েকজন বাপজি আপনার লোকেরা তারা সবাই মিলে বলেছিল রে গোলামের মালিক শুনে নাও, যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও, আমাকে যদি না দাও তাহলে হাত থেকে বেরাও, দেখো তোমার খবর খারাপ আছে। ইউসুফের মালিক চিন্তা করলো মাওলা এ তো জীবন নিয়ে টানাটানি, না না আমি মিশরের কোন বান্দাকে দেব না, আমি কোন লোককে দেব না। ডাক দিয়ে বলো ভাই আমাদের দেশের বাদশাহ আজিজ, ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা দিয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। একটা যুবক ছেলে দৌড়ে চলে গেল, খবর দিয়ে বাপজি আজিজকে বলে বাদশাহ নামদার আপনার রাজ্যে আপনার দেশে আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ, আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দ্বিতীয় কোথাও দেখেন নাই। বাদশাহ আজিজ বলে তাই নাকি? মনে হয় হাজার হাজার লোকেরা নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, কাউকে দিবে না, শুধু আপনাকে দিবে। চলুন। বাদশাহ আজিজ বাপজি আগে আগে দৌড়ে চলে যায়। হাটে যাওয়ার পর ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে যাওয়ার পর বাপজি যখন আপনার ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো, ইউসুফ নবী আলাইহিস সালামের মালিক ডাক দিয়ে বলেছিল ওগো বাদশাহ নামদার, হয় আপনি দাঁড়াই হিমা মাদুদাত আপনি কিছু টাকা দেন, নতুবা অমনি নিয়ে গিয়ে আপনি আমার জীবনটারে বাঁচান। কারণ ওই দেখেন লোকেরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাচ্ছে, হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে, গোলামটা অন্য কাউকে দিল। হযরতে বাপজি ইউসুফের বাপজি মালিকের মুখ থেকে কথা শোনার পর বাদশাহ আজিজ বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল ভাই এই বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ।
নবীদের মূল্য দেওয়া যাবে? বলে এই ছেলের এত চেহারা এত ফিগার গোটা পৃথিবী ঘিরে ঘিরে মনে হয় আর মূল্য দিতে পারা যাবে না। চিন্তা করছে হুজুর তাহলে কি নেওয়া যাবে না? বলে নিব। এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাচ্চা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনবো একে। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, সেই ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশাহ আজিজ প্রচুর টাকা দিয়ে বাপজি কিনে নিয়েছিলেন। ভাই আপনারা সকলেই বসে আছেন সদর বাপজি আমাদের এই মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান যে আজকে প্রধান বক্তা, উনি ওপারও যান বাংলাদেশেও যান, আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছে। উনি প্রধান বক্তা, উনি আলোচনা রাখবে। আমাকে ওয়াহিদুজ্জামান ভাই একটু ইশারা দিয়েছেন, ইসু ভাই আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে, একটু মক্তবের জন্য কিছু একটু চাইবেন মানুষ, ইনশাআল্লাহ কিছু দিবে। তাই বাপজি আমি আপনাদেরকে মিনিট এই 10 থেকে 15 বাপজি আমরা বিরক্ত হব না। আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আজ গোটা পৃথিবীতে বাপজি কি অবস্থা হচ্ছে বাপজি আমরা সকলেই বুঝতে পারছি। হ্যাঁ ঈদগাহ, এই ঈদগাহের জন্য, মক্তবের জন্য না, ঈদগাহের জন্য আজ সারা পৃথিবীতে বাপজি কি অবস্থা বাপজি আমাদের আর বলা লাগবে না, সবাই জানতে পারছে। তাই ভাই ঈদগাহের জন্য ভাইজান বলেনি যে এত হাজার টাকা করে চাইতে হবে, দাবি করেনি। উনি বলেছেন চাইবেন ইনশাআল্লাহ দেখবেন দিবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, যেহেতু বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি, আপনার সেই 5টার আগে বাপজি মাগরিব হচ্ছে, আর প্রায় জালসায় দেখা যাচ্ছে রাত্রি 11টা বেজে গেলে আর মানুষ থাকছে না। যেহেতু ভাই মেহমান এসেছে, উনি মূল্যবান কথা রাখবেন। ওগো বাপজি ভাই আপনারা এখানে যারা আছেন মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছে, আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো ঈদগাহের জন্য বাপজি বেশি নয়, মাত্র 1000 করে টাকা। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, আমরা বেশি নয় 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। 1000 করে টাকা ভাই, এই ঈদগাহে বছরান্তর মানুষ নামাজ পড়বে, জায়গাটাকে বাপজি সুন্দর করবে, তাই হয়তো অনেক টাকার প্রয়োজন। তাই আমি আপনাদের কাছে বাপজি একটু দেখতে চাই, বেশি নয়। কাছে না থাকলে বলবেন যে ভাই আমি 1 মাসে দিব 1000 টাকা, নাহলে 2 মাসে দিব। একবার নারে তাকবীর বলবো, ভাই হাতখানা উঁচু করে ঝটঝট করে আপনার 10 জন ব্যক্তি 1000 করে একটু নামটা বাপজি লেখাবে, বলে নারে তাকবীর। ভাই একটু জোরে বলে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহু আকবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, বলে নারে তাকবীর। তাই বাপজি 1000 করে টাকা ভাই। ভাই আমরা চলে যাব না ভাই, এটা অভ্যাস দেখেছি, আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায়। ভাই আমরা পালাবো না, আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবেন, তার আগে বাপজি আমি 1000 করে একটু দেখতে চেয়েছি। এর সামনে কোনো বাপজি কোনো ভাই হবে না ভাই? ওগো মা বোনেরা পর্দার আড়াল থেকে মা বোনেদেরকে বলবো, আপনারা যদি কেউ থাকেন 1000 টাকার দাতা ঈদগাহকে বাপজি তৈরি করার জন্য একটু আসি। এখানে মসজিদের বাপজি আপনার কমিটি অনেকই রয়েছে, ঈদগাহের বাপজি আপনার কমিটি হয়তো আছে, জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে। আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারাও 1000 করে টাকা ভাই। জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই, 1000 টাকা বান্দা। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 400 টাকা দিলাও, 400 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দুয়া করি অগো পাক বাড়ি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে টাকা চেয়েছি ভাই, একটা মানুষ হবে না? কোন আল্লাহর মুজাহিদ বান্দা সামনেকার বাপজি ভাই আমি একটু দেখতে চাই। আমি কমিটি ভাইকে বলবো ভাই, নাহলে ওয়াহিদুজ্জামান ভাই একটু মা বোনেদের কাছে একটা ছেলে পাঠান, জানো আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা
তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে। তাই আমি বাপজি ভাইদেরকে বলবো, আপনাদের মধ্যে কেউ নাই ভাই 1000 করে টাকা? সুবহানাল্লাহ বলুন, নারে তাকবীর। এ লালু মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 1000 টাকা যদি খুব বেশি হয়ে যায় 500 করে দেন ইনশাআল্লাহ। 500 করে 20 জন হলে বাপজি তা 10,000 টাকা হয়ে যাবে। একটু ঝটঝট করে আসু ভাই, আপনাদের ঈদগাহায় গ্রামের লোককে বাপজি দেওয়া লাগবে। আমরা আসি। মাশাআল্লাহ বলুন, নারে তাকবীর। এই সাইফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো নগদ 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। শহীজান মোল্লা নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, পর্দার হতে দেখো 500 টাকা দিলাও। এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, 500 করে একটু দানের হাতটা একটু লেখা ইনশাআল্লাহ। ভাই চলে যাব না ভাই, আমরা বিরক্ত হব না। মিনিট 15 আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বলেছে ভাই, একটু আসি। ওগো মা বোন, আপনারা যে যা পারবেন 200, 500, 1000, আমি মা বোনদেরকে বলবো আপনারা একটু নামটা একটু লেখাবেন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মেয়েদের হাত দিয়ে আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। তাই ভাই একটু আসি ভাই, 500 খান করে টাকা করে হবে না ভাই? জি 500 টাকা, নাহলে আমরা 1 টাকার সিমেন্টের বস্তা নাম লিখা ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ রেখাতুল্লাহ মন্ডল বাপজি উনি নগদ 500 টাকা, মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি লালন। মাশাআল্লাহ এই লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে জান দিবেন, দেখেন কোন দিকে তাকাচ্ছি ভাই। আসি ভাই, 500 করে আমরা একটু নামটা লিখাই। রশিদ আব্দুর রশিদ মন্ডল একটু কোরআন আর 100 খান টাকা, আল্লাহ তার কোরআনের 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, কার আব্বা কার মা কার দাদা দাদি আমাদের অনেকে চলে গিয়েছে, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় শুয়ে রয়েছে। ভাই আজ একটু ওই কাটাকুপড়া রায়পুর থেকে ভাবছি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে ভাই। বেশি নাই 200, 500, 1000 আমরা একটু দানের হাতটা একটু লেখাই, আর না হলে বাপজি কমসে কম একটা সিমেন্টের বস্তা লেখা ইনশাআল্লাহ। একটু আসি। মাশাআল্লাহ বলুন, নারে তাকবীর। মাফিকুল ইসলাম ভাই আমার 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। সেন্টু মন্ডল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলুন নারে তাকবীর। আল্লাহ তাদের দুজনার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিও, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাজেরুল বাবা নারে তাকবীর। তার ছেলের নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ মায়ের দানকে কবুল করে নিও, তার ছেলের কবর আযাবটা মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই।
এই রেজাল মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম নাই আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বদর শেখের নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়ায়